আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই গ্রুপে পরপর তৃতীয় ক্লাস হচ্ছে, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসটি অর্থাৎ শুক্রবারে ছুটি রেখে আমরা তার আগে দুইটি ক্লাস করেছি রাইট ফর্ম অফ ভার্বের উপর। তো আজকের ক্লাসটি হবে শেষ ক্লাস রাইট ফর্ম অফ ভার্বের উপরে। এই ক্লাসটিতে আমি আপনাদেরকে কিছু এক্সট্রা ট্রিক্স দিব, বা এক্সট্রা কিছু রুল শেখাবো, যে রুলগুলো থেকে রিসেন্ট সময়ে প্রশ্ন আসতে শুরু করেছে। তো এখানে বলাই প্রয়োজন যে একই অধ্যায়ের ক্লাস 3 দিন করতে অনেকেরই ভালো লাগে না, তবুও করতে হবে, কিছু করার নাই, কারণ অনেক নিয়ম। আর একটা বিষয় হচ্ছে, আজকের এই ক্লাসটির পর আমি আবার আপনাদের গ্রুপে অ্যানাউন্স দিব যে নেক্সট কোন অধ্যায়ের উপর ক্লাস করতে চাচ্ছেন, তখন আমি আবার পরবর্তীতে সেই অধ্যায়ের উপরে ক্লাস নিব। কেমন? তো আমি একটু সবাই যুক্ত হতে কিছুক্ষণ সময় লাগে, আর সেই অনুসারে শুরু করব। হ্যাঁ, আর সবাইকে একটু সহজেই আয়ত্ত করতে হলে আপনাদের শেয়ারটা খুব প্রয়োজন। আপনাদের জন্য সারাদিন চিন্তা করে একদম এক্সাক্ট টাইম বাজেট করে সেখানে আছি, তো এই এক্সাক্ট টাইমে এসে ক্লাস নেওয়াটা কিন্তু একটু কঠিন, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটু ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে নিই। আচ্ছা, এভরিথিং ওকে? সবকিছু কি ঠিকঠাক? নাজিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইসলাম, শুভ সন্ধ্যা সবাইকেও, শুভ সন্ধ্যা। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা যারা ক্লাস করি তাদের অধিকাংশই অলরেডি চলে এসেছি। ওকে, so let's get started our class number 3 on right form of verb. On right form of verb, the first rule is কোন ভার্বগুলোর পর wh ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ বসে, এই নিয়মটা। কোন ভার্বগুলোর পর wh ওয়ার্ড প্লাস ইনফিনিটিভ বসে, বুঝতে পেরেছি? যাচ্ছি এই নিয়মে। এখানে আপনাদের স্ক্রিনে যে সুন্দর একটা দৃশ্য দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভালো করে বুঝে পড়বেন। আচ্ছা, শাহজাহান আমাদেরকে দেখতেছেন, ধন্যবাদ শাহজাহান, আপনি আগের ক্লাসে ছিলেন না। যাই হোক, দেখেন যে ভার্বগুলোর পর ইনফিনিটিভ হবে wh ওয়ার্ড সহ, সেগুলো হচ্ছে নো, আস, লার্ন, টিচ, শো। আমার সাথে উচ্চারণ করতে হবে, তাহলে মনে থাকবে। নো, আস, লার্ন, টিচ, শো। আবার বলছি, নো, আস, লার্ন, টিচ, শো। এই ভার্বগুলো দ্বারা কাজ করা বোঝাতে এরপর কনজাংশন প্লাস ইনফিনিটিভ হবে। কনজাংশন হিসেবে আসতে পারে হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, হোয়াট। তার মানে হাউ টু, হোয়েন টু, হোয়াই টু, হোয়ার টু, হোয়াট টু, প্লাস ভি1। এক কথায় এই ভার্বগুলোর পর এই কনজাংশন গুলো থাকবে, তারপরে এসে ইনফিনিটিভ বসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখান থেকে উদাহরণ প্র্যাকটিসে যাই। কোশ্চেন 1 and 2, 1 and 2 ঝটপট উত্তর করে ফেলবো কমেন্টে, দেরি করা যাবে না, কারণ আজকের ক্লাসে আমরা বেশ একটু লম্বা ক্লাস হতে পারে, যত দ্রুত শেষ করা যায়, কারণ আজকে অনেকগুলো আলোচনা করবো, অনেকগুলো। আচ্ছা, সাফাওয়ান শাহরু ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সাফাওয়ান একজন বড় ভাইয়ের নাম, পাবনাতে বাড়ি। নাজিম, ক্লাসটা খুঁজতে সময় লেগেছে তাই আসতে দেরি। কেন? আপনারা নোটিফিকেশন চালু করে রাখবেন, তাহলে একদম এক্সাক্ট টাইমে ক্লাস পাবেন। সাথে সাথে আমার এখান থেকে শুরু হওয়ার 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, 1 আর 2 উত্তর করার চেষ্টা করেন তো। সেই সাথে যারা উত্তর করতে পারেন না, আমাকে বেশি ভালোবাসেন, তারা একটু শেয়ার করে আসেন। শেয়ার বিভিন্ন গ্রুপে লিংক দেখেন। এখানে আপনি দেখবেন যে যখন ভিউ না করে আপনারা শুধু উপরের ইয়েটা দেখবেন, তখন অন্যের কমেন্ট না দেখে 3 ডটে ক্লিক করে লিংক পাবেন।
দেখি, শাহজাহান বলছেন 4-4। আচ্ছা, জেমিত 1-4, সাদিয়া বলছেন 1-D 2-D, নাজিম 1-D 1-B 2-C, সাদিয়া বলেছেন 2-D। ওকে, আচ্ছা আমি আনসার বলে দিচ্ছি, বোথ আর আনসার উইল বি ডি, মানে ঢাকার ডি, মানে 4, দুটার উত্তরই 4। মুক্তা নোজ, মুক্তা নোজ, এই যে নো ভাবটা ছিল না ওখানে, নোজ হাউ টু সিং, মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। দেখেন তাহলে নো ডট ডট আরেকটা ভার্ব, মাঝখানে কি বসাবেন, হাউ টু, হোয়ার টু, হোয়েন টু, এই জাতীয় জিনিস। পরেরটা, এ বার্ড হ্যাজ টু লার্ন ড্যাশ ইটস উইং। দেখেন প্রত্যেকটা অপশনে যেভাবে দেওয়া আছে লার্ন, এরপরে আরেকটা ভার্বের ইউজেস আছে, তখন আমরা মাঝখানে আনবো কি, কনজাংশন। এ বার্ড হ্যাজ টু লার্ন হাউ টু ইউজ ইটস উইং, মানে একটা পাখিকে অবশ্যই শিখতে হয় কিভাবে পাখা ব্যবহার করতে হয়। তো এই বাক্য দুটিতে কিন্তু একটা এক্সেপশনাল ভাবে কনজাংশনের সাথে অতিরিক্ত ইনফিনিটিভ আসছে। এর জন্য আপনাদেরকে বলবো ভিডিওর ব্যাকে আপনারা পরে দেখে নেবেন কোন ভার্বগুলো প্রয়োজন, খাতা কলম নিয়ে বসবেন, একটু লেখালেখি করবেন ঝটপট। আচ্ছা, তাহলে দুটোর উত্তরই ছিল 4। কোশ্চেন 3। আচ্ছা, জান্নাত জেমি 2-D, জাকিয়া সুলতানা হাউ টু, হ্যাঁ এক্স্যাক্টলি। ফারজানা, শাহিদা ফারজানা, আপনি কি আমাদেরকে আজকে নতুন দেখছেন না এর আগেও দেখেছেন? যদি নতুন হয়ে থাকেন আপনার একটু জেলা পরিচয়টা দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। সহদেব দেখেছেন 1-4 বলেছেন। ব্রাদার সহদেব, আমরা 3 নম্বরে আছি, 1-2 দুইটারই উত্তর ছিল 4। কোশ্চেন 3, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা একটা কারেকশনের প্রশ্ন। এই প্রশ্নগুলোই কিন্তু প্রাইমারি পরীক্ষাতে বেশি এসছে। So dear learners, try hurry up. Question 3, আপনারা 2-1 জন উত্তর দিলে আমি আনসার দিয়ে দিব। হ্যাঁ, আমি সবার আগে যে উত্তর করবেন তার আনসারটা বেশি পড়বো। আচ্ছা, জেমি বলেছেন হচ্ছে 3-এর সি, জেমি বলেছেন 3-এর সি, গুড। আচ্ছা, আজকে নিউ কুড়িগ্রাম থেকে কে বলছেন, সুলতানা, জাকিয়া সুলতানা, আজকে নিউ, ধন্যবাদ কুড়িগ্রাম থেকে। আর অনেকেই দেখে কুড়িগ্রাম। শাহজাহান বলছেন 3C4 নই, আচ্ছা 3 নাম্বার উত্তর হচ্ছে 3 নাম্বার। হি ডাজন্ট নো হাউ টু রাইট উইথ পেন, হি ডাজ নট নো হাউ টু রাইট উইথ পেন, বোঝাতে পেরেছি? তাহলে উত্তরটা হবে হি ডাজ নট নো হাউ টু রাইট উইথ পেন। আচ্ছা, বেশ, আশা করি বুঝতে পেরেছেন সবাই। হ্যাঁ, তাহলে 3-এর উত্তর হচ্ছে 3। এরপর আপনাদের জন্য 2টা প্রশ্ন রেখে গেলাম, 4 এবং 5। আমি একটু সময় আসছি, বাইরে থেকে একজন আসছে গেস্ট, আমি একটু রিসিভ করে আসি। উত্তর করেন দ্রুত, 4-5। আচ্ছা, অনেকেই তো উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি, গুড। না, আমি চলে এসেছি 4 এবং 5। দেখেন তো 4 নাম্বার বলছে এ গুড স্টুডেন্ট মাস্ট নো, নো ভার্ব আছে তাই না? একজন ভালো স্টুডেন্ট অবশ্যই জানে হাউ টু স্টাডি ইফেক্টিভলি, আই ডোন্ট নো হাউ টু ট্যাকেল দ্য প্রবলেম, আমি জানি না কিভাবে সমস্যা সমাধান করতে হয়। তাহলে 4 এবং 5 দুটার উত্তর কি, প্রথমটা 4, পরেরটা 3, 4 এবং 3 এক্সাক্ট, প্রত্যেকেই সঠিক উত্তর করছেন, আপনারা ভেরি ব্রিলিয়ান্ট। পরের রুলস,
এই রুলসটাতে বলা আছে কোন ভার্বগুলোর পর অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হবে। কি বললাম? কোন ভার্বগুলোর পর অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হবে। দেখেন বেশ কিছু ভার্ব রয়েছে যাদের পরে অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হয়, সেই ভার্বগুলো মুখস্থ করতে হবে। তো আমার সাথে একটু পড়তে হবে। এই যে বক্সে দেওয়া আছে, দেখেন বক্সে দেওয়া আছে রিমাইন্ড, অ্যাডভাইস, ইনস্ট্রাক্ট, টেল, আস্ক, ফরবিড। এই ভার্বগুলোর পরে অবজেক্ট হিসাবে ব্যক্তি থাকলে তারপরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, আর ইনফিনিটিভের নামবোধক হলে জাস্ট তার সামনে একটা নট আনবো। এই তো, ইনফিনিটিভের নামবোধক হলে তার সামনে একটা নট আনবো। আচ্ছা, ফরওয়ার্ড যুক্ত নট বসে না, ওয়ান্ট সামথিং, টু বি, ভিথি, এগুলো নোট আপনার দরকার নাই। স্টপ, অ্যালাউ, অ্যাডভাইস, রিমাইন্ড। আচ্ছা, এই নিয়মটা একটু ঝামেলাপূর্ণ নিয়ম, বুঝছেন? এগুলো লাইভ ক্লাসে বোঝানো একটু কঠিন হয়ে যায়, ডিরেক্ট বোঝানো যায় আর কি। আচ্ছা, যাই হোক, এমডি তারা মিয়া, আপনারা আগের গুলো উত্তর করছেন। আমি এখন এখানে এই নিয়মটাকে স্কিপ করব। হ্যাঁ, আচ্ছা, এটা কি স্কিপ করলে ওকে, এই নিয়মটা দেখবো এখন। ইট ইজ ড্যাশ টাইম অবলিক নো দ্বারা ক্লজ এর পর ভার্বের কোন রূপ বসে? এইটা এই জায়গাটায় দেখেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ নো গুড, দুইটা জিনিস মনে রাখেন। ইট ইজ টাইম, ইট ইজ নো, ইট ইজ টাইম, ইট ইজ নো, ইট ইজ টাইম, ইট ইজ নো, এই ধরনের স্টার্টিং থাকলে এরপর যে শূন্যস্থান পড়বে সেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। ভার্বের সঠিক রূপ হিসাবে ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। আচ্ছা, এখানে একবার আগেরটাই ক্লিয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে ইট ইজ নো গুড, আর একটা হচ্ছে ইট ইজ নো ইউজ। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এভাবে থাকবে। হ্যাঁ, ইট ইজ নো গুডের বাংলা কি? কোনো লাভ নেই। আর ইট ইজ নো ইউজ একই রকম কথা, কোনো লাভ নেই। এরপর হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা জিনিস বললাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, যদি এভাবে থাকে তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে আমরা স্বাভাবিকভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এগুলোর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে বলছি ভি টু বসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা সরাসরি ইনফিনিটিভ ইউজ করব, সরাসরি ইনফিনিটিভ। লেটস গেট স্টার্ট দ্য এক্সাম্পলস। কোশ্চেন 1 and 2, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হি ড্যাশ, ইট ইজ টাইম ফর ড্যাশ। আচ্ছা, এখান থেকে ইট ইজ টাইম যুক্ত, ব্যাপারটা হচ্ছে বাক্যটা শুরু হয়েছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে, বুঝতেছেন কি? আচ্ছা, এখানে প্রশ্ন 1 এবং 2, ইনজামুল হক, আপনি কি আমাদেরকে আজকেই প্রথম দেখছেন? কোথা থেকে ভাই? আজকে চলছে ক্লাসটি এক্সপার্ট জব ইংলিশ বইয়ের সৌজন্যে, এক্সপার্ট জব ইংলিশ বইটির সৌজন্যে। এক্সপার্ট জব ইংলিশ বাংলাদেশের একমাত্র বই যে বইটিতে 480টি অধিক ভিডিও ক্লাস দেওয়া আছে। অর্থাৎ বাংলাদেশে এমন কোনো বই নাই যেখানে ভিডিও সেট দেওয়া আছে। আমরা বইয়ের মধ্যে ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি, জাস্ট কিউআর কোড স্ক্যান করলে আপনি সরাসরি ভিডিও ক্লাস পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এমডি নাজিম 1G, জেমি 1C, জাকিয়া সুলতানা সিসি, তারা মিয়া সি, জেমি ছবি, ইনজামুল হক ঠাকুরগাঁও। থ্যাঙ্কস ইনজামুল, আপনি ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে একটু যুক্ত থাকবেন নিয়মিত। আপনার এলাকায় আমি যাব, আমাকে একটু মেসেঞ্জারে নক করেন। সাদিয়া ইসলাম জারিন 3 আফরোজা জেমি জাকিয়া, কি বার ক্লাস হয় ভাইয়া? এক্সাক্ট সত্য কথাটাই হচ্ছে আপনি বলেছেন। আপনি মনে হয় আগের দিন ছিলেন না, আমি তো প্রতিদিনই বলে দিচ্ছি আমাদের ক্লাস হয় হচ্ছে শুক্রবার বাদ দিয়ে বাকি 6 দিন এক্সাক্ট এই টাইমে, অর্থাৎ 7টায় এই গ্রুপে। নাজিম 2 বি, তারপর বলছেন হচ্ছে শান্তা আক্তার অ্যানি 1 আচ্ছা, ওকে, 1 নম্বর বলছি ইট ইজ টাইম অথবা হাই টাইম হিজ ড্যাশ হিজ ব্যাড হ্যাবিটস। হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট প্লাস ভি টু বসে, মানে 1 এর উত্তর হচ্ছে 3 আর 2 এর উত্তর হচ্ছে 3, একেবারে দুইটাই উত্তর 3 দেখেন এখানে টাইমের পরে ফর আছে, ফর প্রিপজিশনের পরে যে কোনো ভার্ব আসলে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে। সো 2 এর উত্তর 3 আর 1 এর উত্তর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভি টু বসে, তার মানে এখানে উত্তর হবে চেঞ্জড। 3-4 উত্তর করতে হবে, 3-4। নাজিম 2 এর 2, শান্তা আক্তার অ্যানি, আপনিও কি নতুন? 1 এর 1, 2 এর 3, নো, আগেরটাতে দুইটাই 3 ছিল।
এখন আছি 3 এবং 4 নম্বরে। ইট ইজ টাইম টু দ্য ওয়ার্ক, ইট ইজ নো ইউজ। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা ক্লাসগুলো দেখেন প্রত্যেকে অবশ্যই স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যদি ক্লাস করার সুযোগ নাও থাকে বইটা কালেক্ট করে সাথে রাখেন, বাংলাদেশের জবের জন্য একমাত্র বই। নাজিম বলছেন 1 এর 1। আচ্ছা, আমরা কিন্তু 3 4-এ আছি। হ্যাঁ, 3-এ বলা আছে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক, কোনো কাজ করার এটাই উপযুক্ত সময়। এটা আসলে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইটস টাইম টু ডু দ্য ওয়ার্ক। ইট ইজ নো ইউজ, এখানে হবে ইট ইজ নো ইউজ ওয়ার্ডিং। মনে রাখতে হবে ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজের পরে সরাসরি শূন্যস্থান আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার বলছি, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এগুলোর পরে সরাসরি শূন্যস্থান আসলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে 4-এর উত্তর হবে ওয়ার্ডিং। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না আসে তাহলে সরাসরি ইনফিনিটিভ বসে। তাহলে 3-এর উত্তর হচ্ছে 4। 3-এর উত্তর 4, 3-এর উত্তর 4। হ্যাঁ, 3-এর ডি, 4-এর এ। নেক্সট কোশ্চেন 5 6, আমি জাস্ট বলে যাব 5 6। 5 ইট ইজ নো গুড, ও ইট ইজ নো গুড, নো গুডের পরে ভার্বের সাথে আইএনজি সরাসরি টেলিং। 6 নাম্বার ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এরপরে দেখেন ইট ইজ টাইমের পরে ইউ রিয়ালাইজ সাবজেক্ট আছে। আমরা বলছি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে তারপরে হবে ভি2, আর সাবজেক্ট না থাকলে হবে ইনফিনিটিভ। তো এখানে ইট ইজ টাইমের পরে হবে ইউ রিয়ালাইজড, ইউ রিয়ালাইজড। এটা কত জায়গায় আসছে দেখেন, 37 বিসিএস, চবি, বেববি, পেপেপে ইত্যাদি অনেক জায়গাতে। 7 নাম্বার আর কথা না বললাম, একদম সেম। দেখেন এই নিয়মে আরো কত উদাহরণ আসছে, আমি জাস্ট এগুলো সংক্ষেপে দিছি। আমি একবার পড়ে যাচ্ছি, আপনারা শুধু একবার আমার সাথে চোখ বুলিয়ে যান, ওখানে যা দিছি সেখানে চোখ বুলান, আমার দিকে না। আচ্ছা, ইট ইজ টাইম ইউ, অবজেক্ট আছে তাই এই জন্য গেভ। আচ্ছা, তারপরে ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম সাবজেক্ট আছে এই জন্য এখানে হচ্ছে ওয়েন্ট, এখানেও সাবজেক্ট ছিল এই জন্য পাস্ট টেন্স গেইন। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট আছে এই জন্য এখানে পাস্ট টেন্স হিসাবে ডিসকাসড। হ্যাঁ, তারপরে 4 5 6 সেম, এগুলা না দেখলেও হবে। আসছি পরের নিয়মে। গুড ডিয়ার, উইশ ফ্যান্সি প্লাস সাবজেক্টের পর ভার্বের কোন রূপ বসে? এক্ষেত্রে ওয়ার অথবা হ্যাড এর অর্থ কি? এক্ষেত্রে ওয়ার অথবা হ্যাড এর অর্থ কি? উইশ অথবা ফ্যান্সি প্লাস সাবজেক্ট এরপর ভার্বের কোন রূপ বসে? এক্ষেত্রে ওয়ার অথবা হ্যাড এর অর্থ কি? এখন এই নিয়মটা দেখব। নিয়মটি হচ্ছে, আপনারা এখানে নিয়ম মুখস্থ করার দরকার নাই, আমি আপনাদেরকে নিয়ম থেকে বের করে নিই। দেখেন না, এগুলো দেখেন না, মুখে শুনেন। উইশ অথবা ফ্যান্সি এর পর, উইশ অথবা ফ্যান্সি এর পর সাবজেক্ট প্লাস ভি2 বসে। মানে উইশ অথবা ফ্যান্সি এর পরে সাবজেক্ট থাকবে, তারপরে বসবে কি ভি2। ভি2 হিসাবে ক্যান, কুড, তারপরে বসতে পারে ডিড নট, তারপরে যে কোনো ভার্বের 2 নম্বর রূপ বসবে, মানে ভি2। আর ওয়ার অর্থ হচ্ছে হতাম, আর হ্যাড অর্থ থাকতো। তাহলে অপশনে যদি ওয়ার এবং হ্যাড দুইটাই থাকে, আমরা অর্থগত দিকটা খেয়াল করব। থাকতো বোঝালে হ্যাড, হতো বা হইতাম বোঝালে ওয়ার। আসেন প্রশ্নে, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ দ্যাট ইট ওয়ার ট্রু। এখানে হবে আই উইশ আই ওয়ার এ কিং। হ্যাঁ, মানে এখানে পাস্ট টেন্স, দেখেন উইশ আছে, সাবজেক্ট আছে প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এখানে ব্যবহার করতে হবে ওয়ার। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। আচ্ছা, 3 এবং 4 আপনাদের কাছে ছেড়ে দিলাম, এই দুইটা আপনাদের কাছে প্রশ্ন, দ্রুত উত্তর করেন। আর এর মধ্যে যারা উত্তর করছেন, ইনজামুল হক, ইনজামুল হক, সাদিয়া ইসলাম জাফরিন, তারপর হচ্ছে শান্তা আক্তার অ্যানি, অখিব। আচ্ছা, 1 ওয়ার 2 বি, ও ইয়া, কোশ্চেন 3 4, 3 4 দেখছেন লাইভ ক্লাস উইথ এক্সপার্ট আলিম, রাইটার এক্সপার্ট ইংলিশ। উপরে যে বইটি দেখছেন এক্সপার্ট জব ইংলিশ, 1168 পৃষ্ঠার বাংলাদেশের শ্রেষ্ঠ বই, ভিডিও ক্লাস ভিত্তিক একমাত্র বই। ডেটাগুলো আমরা সেখান থেকে নিয়েছি। হ্যাঁ, 3 এবং 4 কই, আনসার কই 3 4 এর? আপনারা একটু শেয়ার করে আসেন রে ভাই। হ্যাঁ, চুপচাপ থাকলে হবে, একটু রিয়াকশন দেন।
উত্তর হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। আচ্ছা, নাজিম, জেমি, জাকিয়া, 4 4 4 4, ওকে, হুম, ইয়েস, 3-4, 4-4। আই উইশ আই হ্যাড এ বেবি ক্যামেল। আমি প্রত্যাশা করেছিলাম আমার যদি একটা থাকতো, কি থাকতো, বেবি ক্যামেল মানে শিশু উট পাখি, মানে উট, ছোট উট। হ্যাঁ, ক্যামেল মানে উট, আর বেবি মানে ছোট বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আই উইশ এ চাইল্ড এগিন আছে না, এটা একটু ভুল আছে। হ্যাঁ, এ চাইল্ড এগিন হলে এখানে ওয়ার হতো, এখানে হ্যাড হবে। দা উইংস এর বেলায়ও হ্যাড হবে, জাস্ট এখানে এ চাইল্ড এগিংটা ভুল, এটা মাইনাস করে দিন। আরেকটা হচ্ছে আই উইশ আই ড্যান্স দ্য প্রবলেম, আই উইশ আই কুড দ্য প্রবলেম, ওই যে বলছি উইশের পরে পাস্ট টেন্স হয়। হ্যাঁ, ওকে। কোশ্চেন 5 and 6 খুব সতর্কতার সাথে উত্তর করবেন। কোশ্চেন 5 and 6, জাকিয়া, নাজিম প্রত্যেকে একটা প্রশ্ন করে দিয়েছেন। এই প্রশ্নটা কি, আচ্ছা যাই হোক, ভাইয়া বইটার প্রাইস খুবই অল্প, খুবই অল্প, মাত্র 400 টাকা। 6 নাম্বার, ইট রেইনস এ লট হিয়ার, আই উইশ ইট, আই ফ্যান্সি আই ড্যাশ পেইল, পেইল মানে ফ্যাকাশে। হ্যাঁ, নাজিম ধন্যবাদ, ক্লাস ভালো লাগছে আপনার, তাহলে প্রতিদিন কন্টিনিউ করবেন। মাহমুদা মনি, আপনি কি আমাদেরকে ফার্স্ট দেখছেন কিনা, তাহলে কোন জেলা থেকে দেখছেন জানাই দিয়েন। আচ্ছা, 5 নম্বরে আই ফ্যান্সি কথাটা লেখা আছে দেখেন, তাই না? তাহলে ফ্যান্সি এর পরে, ফ্যান্সি এর পর এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হবে উড টার্ন না টার্ন, কোনটা বলেন? এখানে টার্ন হবে, টার্ন মানে ভি2, তাহলে 5 এর উত্তর হচ্ছে 3। 6, ইট রেইনস এ লট হিয়ার, ইট রেইনস এ লট হিয়ার, এখানে আই উইশ আছে, তারপর আবার পাস্ট টেন্স মানে উড নট হবে, আই উইশ ইট উড নট রেইন। হ্যাঁ, 6-এর 3, 5-এর 3, 6-3-5-3, 6-3-5-3। আর এই একই নিয়মে আরো উদাহরণ চাইলে আপনারা ক্লাস শেষে এগুলো পজ করে দেখবেন, আমি এখান থেকে আগাচ্ছি। তবে এর মধ্যে 1 নম্বর প্রশ্নটা আপনারা একটু খেয়ালে রাখবেন, আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে, আমি প্রত্যাশা করি আজকে যদি শুক্রবার হতো। আই উইশ আই ওয়ার এ ফিলোসোফার, একই রকম। যাব পরের প্রশ্নে, এগুলো সব একই রকম। লাস্ট আরেকটা নিয়ম, ইফ যুক্ত সিম্পল বাক্যে ভার্বের কোন রূপ বসে, এক্ষেত্রে ওয়ার হেডের অর্থ কি, একই রকম কথা। ইফ যুক্ত সিম্পল বাক্যে ভার্বের 2 নম্বর রূপ বসে, এখানে অনেক লেখা আছে, আপনারা এখানে দেখেন না, আমি এটা টেনে দিচ্ছি। আচ্ছা, সরাসরি এক্সাম্পলে আসেন তো। নিয়মটা হচ্ছে ইফ যুক্ত কোনো সিম্পল বাক্য থাকলে সেই বাক্যে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবেন। স্বাভাবিকভাবে আমরা জানি ইফ যুক্ত থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, মানে কন্ডিশনাল সেন্টেন্সে, কিন্তু বেশ কিছু সেক্টর আছে যেখানে ইফ এর সাথে সিম্পল সেন্টেন্স আকারে এটি এক্সক্লেমেটরি এক্সপ্রেশন দেয়, সেক্ষেত্রে ইফ যুক্ত বাক্যটি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে ইফ এর পরে সাবজেক্ট, তারপর হবে ভি2 মানে পাস্ট ইনডেফিনিট। সো আনসারটা করে ফেলেন 1 and 2। মিস্টার নাজিম বলেছেন 6-এর সি, আমরা আছি 1-2। মাহমুদ আমনি কুমিল্লা থেকে, কুমিল্লা কোথা থেকে দেখছেন বলেন তো আপু? কুমিল্লা আমাদের অনেক ফ্যান আছে, আমি আরো অনেক গ্রুপে ক্লাস নিই। শেখ জুয়েল হোসেন প্রথম দেখছেন আমাদেরকে, অনেক সার্কুলার পরীক্ষা বাকি রয়েছে তাই দেখছি, এখন বয়স 32+। আচ্ছা, হ্যাঁ দেখতে থাকেন, সার্কুলার গুলো পরীক্ষা দেন, ভালো হবে। ইনজামুল হক চু চু অ্যানি বলছেন 1-এর বি, সাদিয়া বলছেন বি এবং সি, গুড। আচ্ছা, 1-এর উত্তর হচ্ছে 2 আর 2-এর উত্তর হচ্ছে 3, মানে 1 নাম্বার ইফ আই নিউ ইউ বিফোর, আমি যদি আপনাকে আগে থেকে চিনতাম। 2 নাম্বার ইফ আই ওয়ার এ প্রিন্স, ইফ আই ওয়ার এ প্রিন্স, এখানে আয়ের পরে কি হবে বলেন? ওয়ার হবে, আয়ের পরে ওয়ার হবে। হ্যাঁ, লাস্ট রুলস আজকের জন্য শেষ রুলস, প্যাসিভ ভয়েসে কোন কোন গঠনে সর্বদা ভি3 বসে, কি বললাম বলেন? প্যাসিভ ভয়েসে কোন কোন গঠনে ভি3 বসে?
সো এই গঠনগুলো আপনারা যদিও ভয়েস চেঞ্জ থেকে পুরোটাই জানার কথা, তারপরে আমি এখানে একটা চিত্র দিছি, যে চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে একদম শর্টকাট একটা টেকনিকে অনেকগুলো স্ট্রাকচার দিয়েছি, অনেকগুলো। ওকে, লেটস ইন্ট্রোডিউস দিস রুলস। প্রথমেই প্যাসিভ সাবজেক্ট মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি। এই যে এই বি প্লাস ভি থ্রি, এই ভি থ্রিটা কিভাবে হয় এটা দেখেন। তারপরে প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর ওয়াজ আর প্লাস ভি থ্রি। প্যাসিভ সাবজেক্ট বি অথবা হ্যাভ ভার্ব প্লাস টু বি প্লাস ভি থ্রি। প্যাসিভ সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি। প্যাসিভ সাবজেক্ট বি ভার্ব প্লাস গোয়িং টু বি প্লাস ভি থ্রি। লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলেন, এই জায়গাটা আপনার লাগবে, ভয়েস চেঞ্জের জন্য লাগবে, আবার এখানকার জন্য লাগবে। জেফরিন প্রমি, হাই হাই প্রমি মানে কি? ওয়ালাইকুম আসসালাম। আমি যাই হোক, জেফরিন কোথা থেকে, কোন জেলা, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয় জানিয়ে দেন সবাইকে, আমরা একসাথে পার্টনারিং ভাবে জানতে চাই। প্যাসিভ সাবজেক্ট মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি, এম ইজ আর প্লাস ওয়াজ আর প্লাস ভি থ্রি। তারপরে যে বি অথবা হ্যাভ ভার্ব প্লাস টু বি প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি, বি ভার্ব প্লাস গোয়িং টু বি প্লাস ভি থ্রি। লেট স্টার্ট ইট। কোশ্চেন 1 and 2। 1 এ বলা আছে দা কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড। The car was parked by the side of the road. The car was parked by the side of the road. কেন এখানে was parked উত্তর করলাম? কেন? কারণটা হলো the car নিজে কি নিজেকে পার্ক করতে পারে না মানুষের দ্বারা পার্কিং হবে? মানুষের দ্বারা। বিধায় এইখানে the car এর পরে আমরা ব্যবহার করছি was parked প্যাসিভ মোডে, প্যাসিভ মোডে। আর 2 নম্বরে very few countries in the world, very few countries in the world, বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ড্যাশ বাই monarchs। দেখেন এখানে বাই যুক্ত বাকি অংশ আছে, আর এখানে কান্ট্রি সাবজেক্ট। সো এটাও কি হবে বলেন? এটাও হবে প্যাসিভ মোড। সো এখানে প্যাসিভ মোডে উত্তর হবে আর নাও রিড। এম ইজ আর প্লাস ভি থ্রি হলে প্যাসিভ মোড হয়। সো আমাকে প্যাসিভ মোডে আনসার করতে হবে। তাহলে 1 এর উত্তর হচ্ছে 3, 2 এর উত্তর হচ্ছে 3। আমি এবার আপনাদেরকে নিজেরা সলভ করবেন এমন দুটো প্রশ্ন দিলাম, 3 এবং 4। আর এর মধ্যেই আব্রাহাম খান জুয়েল কুমিল্লা থেকে, বাহ, কুমিল্লা থেকে আপনাদের অংশীদারিত্ব অনেক বেশি, আরো যুক্ত করে ফেলেন আপনাদের ফ্রেন্ডদেরকে। বিভিন্ন গ্রুপে আপনারা আমাদের এই ক্লাসের লিংকটা দিয়ে আসতে পারেন। হ্যাঁ, আব্রাহাম খান জুয়েল, ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা, গুড। জাফরিন প্রমি, ও ভৈরব কিশোরগঞ্জ, বাহ সুন্দর। ভৈরব থেকে আমাদের সাথে বেশ স্টুডেন্ট যুক্ত থাকে অন্য গ্রুপে। এমডি নাজিম 1SC, শাহজাহান হাই, থ্যাঙ্কস নাজিম টু ডি, আব্রাহাম খান জুয়েল সি। Nice to meet you. Who are the participator of this first class? শাহজাহান। আচ্ছা বলেন তো এখানে 3 এবং 4 কই? একটা উত্তর দেন, একটা উত্তর পাইলে আমি আনসার দিয়ে দেব। নাজিম 3 এর 3। আচ্ছা, see the question. 2 boys and 2 girls, subject plural, 2 boys and 2 girls, ভালো করে বুঝেন, সাবজেক্ট প্লুরাল। আচ্ছা, ফাউন্ড ইনভলভড ইন দ্য প্লট। ফাউন্ড শূন্যস্থানের পরে এটা কি আছে? ফাউন্ড মানে কি? ভিথিরি আছে না? অলরেডি এখানে একটা ভিথিরি দেওয়াই আছে, 2 boys and 2 girls ডট ডট ফাউন্ড। তার মানে মূল ভার্বের 3 নম্বর রূপ দেওয়া আছে। তাহলে আমার এখানে এমন ভাবে নিতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ মোড তৈরি করার জন্য অক্সিলারি ভার্ব। সো সেই হিসাবে আমি যদি হ্যাভ দেই তাহলে অ্যাক্টিভ হয়, আর হ্যাভ বিন দিলে প্যাসিভ হয়। সো 3 এর উত্তর 2। যারা 3 এর 2 উত্তর করেছেন তারা সঠিক। মুরাদ মিয়া শেরপুর থেকে, অনেক ধন্যবাদ মুরাদ মিয়া। যারা আমাদের ক্লাসগুলো দেখছেন সবাই জানেন যে আমরা এই প্রসঙ্গগুলো সব কিন্তু এক্সপার্ট জব ইংলিশ বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি। জব ইংলিশ বইতে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা আছে, অ্যাডভান্স লার্নিং দেওয়া আছে, ভিডিও ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, জব ইংলিশ বইটা আপনারা নিকটস্থ লাইব্রেরিতে সার্চ করবেন। 4 নাম্বার, লেট দ্য সেন্টেন্স বি। লেট ডট ডট বি প্লাস ভি থ্রি বসে প্যাসিভ মোডে। কি বললাম? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি বসে। তাহলে লেট দ্য সেন্টেন্স বি পেন্ড। কি বললাম? লেট দ্য সেন্টেন্স বি পেন্ড। তার মানে হচ্ছে আমরা এইভাবে লেট ডট ডট বি এর পরে কি ব্যবহার করব? ভি থ্রি, পেন্ড। লেট দ্য সেন্টেন্স বি পেন্ড। 4 এর উত্তর হচ্ছে 2 নম্বর। তাহলে 3 এর 2, 4 এর 2, সেম 2 উত্তর। এরপর আজকের জন্য
লাস্ট দুটি প্রশ্ন 5 এন্ড 6, এই দুটি প্রশ্ন করে কিন্তু আজকের ক্লাস শেষ হবে। কোশ্চেন 5 এন্ড 6 প্যাসিভ ভয়েস থেকে এই দুটি প্রশ্ন দিয়ে আজকের মতো আলোচনা শেষ করব। সো লাস্ট কোশ্চেনে আমি চাইবো প্রত্যেকে উত্তর করবেন, দেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দিয়ে শেষ করব। কোশ্চেন 5 এন্ড 6। আচ্ছা, শান্তা আক্তার অ্যানি আগেরটা উত্তর করেছিলেন, জেমি উত্তর করেছিলেন, জুয়েল, ওকে। সাদিয়া আসলাম জেফরিন, আপনিও শেরপুর থেকে। আচ্ছা, কোশ্চেন 5 এবং 6। 5 এর উত্তর একজন বলছেন 1, একটু বুঝে শুনে উত্তর করতে হবে। আর 6 নাম্বারটাও একটু বুঝে উত্তর করতে হবে। আমি কিন্তু অপেক্ষাকৃত একটু কঠিন প্রশ্ন দিয়েছি। পাঁচ এবং 6। আচ্ছা, জুয়েল ভাই আপনার বয়স 32 প্লাস, তার মানে কি আপনি চাকরির পরীক্ষা দিতে পারছেন না এরকম কিছু? তাও শিখছেন না, এখনো অনেক বাকি আছে, মনে হয় পরীক্ষা বাকি আছে, পরীক্ষা দেন। 5 এর ডি, 6 এর এ, জুয়েল বলছেন 6 এর বি, তারপর প্রমি বলছেন হচ্ছে 5 এর সি। আচ্ছা, বেশ, সবাই উত্তর দিলেন, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাখ্যা করে আজকের ক্লাস শেষ করব এ পর্যন্ত। 5 নম্বরে ইন দ্য ফেয়ার অফ, ইন দ্য ফেয়ার অফ ড্যাশ। দেখেন তো এখানে ইন দ্য ফেয়ার অফ অ্যারেস্টিং যারা উত্তর করেছেন এটা ভুল। 5 এর উত্তর হবে 4 নাম্বারটা। কিভাবে হলো দেখেন, কেউ কি কোনো কিছুর ভয়ে, অর্থাৎ অ্যারেস্ট হওয়ার ভয়ে, বলেন তো অ্যারেস্ট কি সে নিজে নিজে হবে না অন্য কারো দ্বারা হবে? অন্য কারো দ্বারা। দ্যাটস ওয়াই এখানেও আমাকে প্যাসিভ মুড নিতে হবে। ইন দ্য ফেয়ার অফ বিং অ্যারেস্টেড, ইন দ্য ফেয়ার অফ বিং অ্যারেস্টেড। সো এটা প্যাসিভ মুড আকারে উত্তর হবে 4। আর 6 নম্বরে দ্য সান ড্যাশ রাইজেন। দেখেন এখানে আবার এটা আবার পারফেক্ট পার্টিসিপল হিসাবে দ্য সান হ্যাভিং রাইজেন হবে যখন এই ধরনের বাক্যগুলোকে সিম্পলে করা হয়। দ্য সান হ্যাভিং রাইজেন উই লেফট দ্য বিচ, এই ক্ষেত্রে দ্য সান হ্যাভিং রাইজেন উই লেফট দ্য বিচ, এই সমস্ত বাক্যগুলোতে প্রথম অংশে, এটা সিম্পল সেন্টেন্সের প্রথম অংশে হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বি ভার্বের সাথে বিং যুক্ত হয়। তো এই বাক্যটা আসলে হ্যাভ ছিল, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন। তো এই কারণে এখানে আসলে হ্যাভিং হবে। তো এগুলো আরো সরাসরি ক্লাস হয়তো অনেক ব্যাখ্যা করা যায়, আমরা লাইভ ক্লাসে খুব বেশি ব্যাখ্যা করতে পারি না, শর্টকাটে এমসিকিউ গুলো সলভ করি। আচ্ছা, আব্রাহাম খান আবার কি বললেন, আমি মাত্র এসএসসি এক্সাম দিব। যাই হোক, আমি আপনার বিষয়টা ক্লিয়ার না। নাজিম বলছেন 5 এর বি এন্ড 6 এর বি। শাহজাহান বলছেন 1 সি 2 সি। আমরা 5 6 এ আছি। ঠিক আছে, থ্যাঙ্কস টু এভরিওয়ান। আপনারা যারা পুরো ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহ দেখলেন, প্রত্যেকেই আমি চাইবো প্রতিদিন ক্লাসগুলো করেন এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে ইংরেজির দক্ষতাকে আরো বাড়িয়ে নেন। সেজন্য আমি আছি আপনাদের পাশেই। এক্সপার্ট ইংলিশ সিরিজের বইগুলোর লেখক এমডি আব্দুল আলিম, আমাদের অনেকগুলো বই আছে। এটা হচ্ছে এক্সপার্ট জব ইংলিশ যেটা স্ক্রিনে দেখছেন, এছাড়াও এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ আছে শুধু অ্যাডমিশনের জন্য, তারপর এক্সপার্ট সায়েন্স ইংলিশ আছে, এটা মেডিকেল স্টুডেন্টের জন্য, রুলস অফ ট্রান্সলেশন অনুবাদের বই আছে, তারপর আমাদের একটা লিটারেচারের বই আছে। হ্যাঁ, তো যাই হোক, এই বইগুলো আপনারা মার্কেটে দেখার চেষ্টা করবেন। বিসিএস ইংলিশ নামে একটা বই আছে। তো সব মিলিয়ে সবার কাছে কেমন লাগলো ক্লাসটা জানিয়ে দেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে শেষ প্রশ্নগুলো করতে পারেন, আমি বিদায় নেওয়ার আগে প্রশ্নের উত্তরগুলো দিব। আচ্ছা, আশরাফুল প্রথম দেখছেন। আচ্ছা, বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে আমার কাছে থাকা এই যে এই বইটা দেখাচ্ছি, দেখেন এই যে এটা এক্সপার্ট জব ইংলিশ, এটা কিন্তু অনেক বড় বই। হ্যাঁ, প্রায় 1168 পৃষ্ঠার বই, প্রচুর ভিডিও ক্লাস দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, আশরাফুল ইসলাম আপনি মানে শেষ সময় আসছেন, ডি উত্তর করেছেন। তো প্রত্যেকে আশা করি ক্লাসটা দেখেছেন, কারো কোনো প্রশ্ন মনে হয় নেই, আমি মনে হয় যেতে পারি।
ওকে, আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন অ্যাডমিশনের জন্য ইংরেজিতে কোন বইটি ভালো হবে। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য আমাদের এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ নামে একটা বই আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ বই। কেন? কারণ ওখানে রিটেন প্লাস এমসিকিউ আকারে দেওয়া আছে, প্লাস ওখানে ভিডিও ক্লাস সংযোজন করা আছে, এটা অনেকে হয়তো বুঝেন না। আর অ্যাডমিশন ইংলিশ বলতে এই যে এই বইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এইটা অ্যাডমিশন ইংলিশ লেখা আছে, হ্যাঁ, শুধু অ্যাডমিশনের জন্য। এটাও অনেক বড় বই, রিটেন প্লাস এমসিকিউ লেখা আছে। সেটাও আপনারা চাইলে আপনাদের পরিচিতজন যারা আছে তাদেরকে দেখাতে পারেন। হ্যাঁ, ওকে। তারপর সাদিয়া ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, চাচা, আসসালামু আলাইকুম।